সিসি সে কি লজ্জা! অঘটনের শিকার এবার পাকিস্তান। ছোট ভাই বাংলাদেশের কাছে এ কেমন অপমানজনক হার। নাহিদ রানার রেকর্ড গড়া বোলিং, পাকিস্তানের বুকে আগুন জ্বালিয়ে বাংলাদেশের এই কেমন জয়। এবার কি শিক্ষা হয়ে গেল? তবে এবার বাংলাদেশের কাছে খেলা শিখলো পাকিস্তান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদিকে টি-20 বিশ্বকাপ খেলার আক্ষেপ ছিল বাংলাদেশের, অন্য প্রান্তে পাকিস্তান বিশ্বকাপ খেললেও আশাস্বরূপ আসেনি ফল। সেই দুই দলের দুঃখ এবং গ্লানি ভুলতে বাংলাদেশের মাটিতে এবার পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে টসে হেরে আগে ব্যাটিং করতে নামলো পাকিস্তান। শুরুতে অবশ্য এদিন ব্যাটিং করতে নেমে ব্যাটিং ধস নামিয়ে দিলেন নাহিদ রানা। দীর্ঘদিনের প্রত্যাবর্তনের গল্প লিখলেন নাহিদ রানা। শেরে বাংলায় বরাবরই বাংলাদেশ বোলারদের হ্যান্ড্রিক গ্রাউন্ড। ওয়ানডেতে টাইগার বোলারদের 5 উইকেট পাওয়ার আগের 11টি ঘটনায় ঘটেছে মিরপুর হোম অফ ক্রিকেটে। এই মাঠে পেসারদের মধ্যে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। আজ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশি ফাস্ট বোলার হিসাবে 5 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন নাহিদ রানা। এদিন অবশ্য 7 ওভার বোলিং করেছিলেন নাহিদ রানা। 24 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 5 উইকেট। তাতে করে 114 রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হলো না বাংলাদেশেরও। সাইফ হাসান ব্যক্তিগত 4 রানের সাজঘরে ফিরলেন। এরপর জুটি বাঁধলেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। টি-20 খেলেননি দীর্ঘদিন, তাই টি-20 মেজাজে ব্যাটিং করছিলেন তামিম। দ্রুত অবশ্যই 50-র দেখা পেয়েছিলেন তামিম। শুধু তাই নয়, শান্তকে নিয়ে 50-র পরেও থেমে থাকেননি, রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব। তাতে করে বাংলাদেশের দলীয় রান 12.3 বলে পার হয়ে গেছিল 100 রান। এরপর অবশ্য বাংলাদেশের দলীয় রান 13.5 বলে যখন 109, তখনই ব্যক্তিগত 27 রানে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত তামিমের 42 বলে 67 রানের ইনিংস। অন্য প্রান্তে অপরাজিত ছিলেন 3 রানে লিটন কুমার দাস। তাতে করে পাকিস্তানকে 15.1 বলে হারিয়ে বসলো বাংলাদেশ। বাংলাদেশের কাছে এমন লজ্জার হার। এবার পাকিস্তানকে যেন ক্রিকেটটা শিখিয়ে দিলেন বাংলাদেশ।